বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি কোনোদিন সালমানকে মারতে পারবে? না। সেইভাবে সালমানকে যদি না ভোলা যায়, তাহলে মানুষ আমাকে ভুলবে কিভাবে? আমি মানেই সালমান, সালমান মানেই আগুন, ডিউ টু কিয়ামত থেকে কিয়ামত। কোথায়? কে মারবে আমাদের? সুপার একটা ছেলে। ছেলে আমার এইজের। আমি তো ওর যখন এই ঘটনা হয়, তখন তো আমি ওখানে ছিলাম না। আর আমি ছোটবেলা থেকে I have never been taught in that way যে চিলে কান নিয়ে এসে আমি দৌড় দিব। আমি ওই শিক্ষায় শিক্ষিত না। দেখি কি হয়। আর আবার ওই কথাটা বলছি, হত্যা না আত্মহত্যা, এটা নিয়ে যখন বিচারাধীন, বিচার শেষ, তখন আমি ডিসাইড করব যে এই যে বিচার ফাইনাল এটা হয়ে গেল, এটার পক্ষে আমি নিজে তখন জাজ করব আমার মতের সাথে ওই মতটার কতখানি মিল। প্রথম যখন শুনলেন আসলে সালমান নেই, আমি তখন ইস্কাটনে একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছি, মগবাজারের দিকে যাচ্ছি। তো চোর আসার আগেই আমাকে হঠাৎ করে ফোন করেছে খালাম্মা। তো খালাম্মার সাথে আমার যে সম্পর্ক, সেটা ছোটবেলা থেকেই একদম বন্ধুর মতন। মানে আমার 4 খালার মধ্যে খালাম্মার সাথে আমি সবচেয়ে বেশি ফ্রি। সেই রকম আদর করে, সেরকম ওভাবে। তো খুব দুষ্টামি করেছে খালাম্মা আমার সাথে, যে কখনো এই কথা বলে ভয় দেয়, কোনো ওই কথা। আমি তখন ভেবেছি যে ওইটাও নেই, মজা করছে। মজাই করছে। তার মানে খালাম্মা ঠিক করে বলেন তো আসলে কি হয়েছে। খালাম্মা বললেন যে তোর বন্ধু সালমান মারা গেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি তো বোল্ড ফ্রম দ্য ব্লু, তখন আমার হাতে ওই এত বড় মোবাইল 850592 সিটি সেলের সেই। আমি বললাম কোথায় সে এখন? বললো ডিএমসি। গেলাম, তখন তার পোস্টমর্টম হচ্ছে। কতটা শূন্যতা কাজ করেছিল ওই মুহূর্তে। না, এটা তো বোল্ড ফ্রম দ্য ব্লুর মতন একটা কথা না, যে একটা তরতাজা মানুষ হঠাৎ করে দেখি মরে গেল। কষ্টের জায়গাটা তো একটা ছিলই আসলে। হ্যাঁ, নিঃসন্দেহে ছিল। সালমান নাই মানে তো শুধু আমার এই গান কমে যাবে, এই কমে যাবে, সেটা না। একটা সুপার একটা ছেলে আমার এইজের, এফডিসির গেট দিয়ে ঢুকছে। এফডিসির গেট দিয়ে ঢুকে প্রথম বামে যে সিকিউরিটিদের রুম, সেই সিকিউরিটিদের রুমে টিভি ছিল না, নষ্ট হয়ে গেছিল। বউ অ্যাপ্লাই করেছে, ভিতরে দেয়নি। সালমানকে একদিন বলেছে, পরদিনই টিভি এনে দিয়ে দিয়েছে। এরকম না, এইরকম একটা মানুষ দাম করে চলে গেলে তখন একটু খারাপ লাগবে। একটু খারাপ লেগেছে। ভালো বন্ধু একটা চলে গেলে তো খারাপ লাগবে। এত অ্যাক্টিভ চটপটা একটা ছেলে। আমি মাঝে মাঝেই বলি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি কোনোদিন সালমানকে মারতে পারবে? না। সেইভাবে সালমানকে যদি না ভোলা যায়, তাহলে মানুষ আমাকে ভুলবে কিভাবে? আমি মানেই সালমান, সালমান মানেই আগুন, ডিউ টু কিয়ামত থেকে কিয়ামত। ওর শুরু, আমারও শুরু। 4টা গান আমার লিপে, রুনা আন্টি, সালমান দিকে, মৌসুমী দিকে। কোথায়? কে মারবে আমাদের? হ্যাঁ, মানে জিনিসটা খুব মজার। জিনিসটা যে খুব পৃথিবীতে কম শিল্পী আছে যে নিজেকে দাবি করতে পারে যে আমি অমর শিল্পী হয়ে থাকবো, অমর হয়ে থাকবো। আমি তো ওর যখন এই ঘটনা হয়, তখন তো আমি ওখানে ছিলাম না। আর আমি ছোটবেলা থেকে I have never been taught in that way যে চিলে কান নিয়ে এসে আমি দৌড় দিব। আমি ওই শিক্ষায় শিক্ষিত না। দেখি কি হয়। কোর্ট যেটা বলবে সেটা। কোর্টের আগে লাফালাফি করে লাভ। সালমানকে আপনি যেভাবে দেখেছেন, ও আত্মহত্যা করার জিনিস না, কিন্তু এক্সট্রিম ইমোশনাল কখন কি করে ফেলে সেটাও বলার বিষয়। আর আবার ওই কথাটা বলছি, হত্যা না আত্মহত্যা, শুনে আমার এটার উত্তর দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি, এটা নিয়ে যখন বিচারাধীন, বিচার শেষ, তখন আমি ডিসাইড করব যে এই যে বিচার ফাইনাল এটা হয়ে গেল, এটার পক্ষে আমি নিজে তখন জাজ করব আমার মতের সাথে ওই মতটার কতখানি মিল। এখন লাফালাফি করবো।